গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। প্রতিদিনের মতো আজকে সকালবেলা উঠে আমি আর ঠাকুমা দুজনে মিলে চাটা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে মোটামুটি 1-2 ঘন্টা পরে আমি ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম উনি কী খাবে, তো উনি সকালে অন্য কিছু খেতে চায়নি, তো তার জন্যই আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম দুধ, চিড়ে মুড়ি, চিনি এসব দিয়ে। আমি একটু মুড়ি আর ডাল দিয়ে সবজি দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই তো আমাদের পুকুর এটা, এখানে আমার ঠাকুমা আর আমার জেঠিমা দুজনা বসেই মাছ ধরছিল। তো ঠাকুমা এখানে পাশেই ছিল, উঠে আমাকে বললো তুই একটু দাঁড়া, আমি একটু আসছি। এরপরে কিনা এই যে এই মাছগুলো ঠাকুমা আজকে ধরেছিল পুকুর থেকে, আর সেটাই এখন কেটে নিচ্ছিল। আর এই যে কুমড়ো শাক, এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়ির কুমড়ো শাক, যেটা আমি কেটে নিয়ে এসেছিলাম। আমাদের খাওয়া দাওয়া একটু আলাদা, তো এই কুমড়ো শাক দিয়ে আজকে মাছ দিয়ে রান্না হয়েছিল। আর এটা হচ্ছে শাক, এটাও আমাদের বাড়িরই, মানে গাছ, মানে নিজেদের জমিরই দেশি শাক, এটাকে আমরা বলে থাকি ছেঁচি শাক। তারপরে খাওয়া দাওয়া করেছি, সবকিছু করেছি। আর এই যে এই হচ্ছে আমার দাদার মেয়ে, ও কিন্তু দুপুরবেলা হলে আমাদের বাড়িতে আসে, সকালবেলা হলে আসে। ও কিন্তু ভীষণ কিউট, ওকে মানে একটা মায়া জড়িয়ে গেছে, ওকে ছাড়া এখন ভীষণ কষ্ট লাগে আমার কি, ওর সঙ্গে আমরা যারা থাকি সবারই সেটা লাগে। তো ও এসেছিল, ওর সঙ্গে একটু মজা করলাম, অনেকক্ষণ হাসি, মানে যেটা এরকম আমরা বাচ্চাদের সাথে করে থাকি সেগুলো করছিলাম। আর ও কিন্তু খুব সুন্দর হাসে, জানেন তো, মানে এত সুন্দর হাসে যে ওর হাসি দেখলে মনে হবে বাচ্চাটাকে জড়িয়ে ধরে কোলে তুলে নিই। ও ভীষণ কিউট। এরপর বিকালবেলা আমি শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তখন এই জানলার পাশ থেকে একটু আওয়াজ আসলো, বাইরের দিকে তাকিয়ে দেখি জানলা দিয়ে এত সুন্দরভাবে বৃষ্টি পড়ছিল। মানে প্রকৃতির এই যে সৌন্দর্য, এটা আমরা কোথাও গেলে পাবো না। আর এই যে দেখার শান্তি, মানে চোখ জোড়ানোর মতো একটা শান্তি, আমার তো ভীষণ ভালো লাগে। আমি জানি না কার কেমন লাগে কিনা, তবে আমার ভীষণ ভালো লাগে। এক কথায় বলতে গেলে আমি বারবারই বলি আমি প্রকৃতি প্রেমী, আমি প্রকৃতিকে খুবই ভালোবাসি। বৃষ্টি যখন দেখছিলাম তখন ঠাকুমা আমাকে বলেছিল আজকে ওনার সরা পিঠে খেতে ইচ্ছা করছে। সরা পিঠেকে অনেকে এক এক জায়গায় এক এক রকম বলে, অনেকে আজকে পিঠে বলে, অনেকে ছাঁচ পিঠে বলে। আমি খুব বেশি ভালোভাবে বানাতে পারি না, তো চেষ্টা করেছিলাম। তখন র্যান্ডামি মানে চাল মিক্সিতে দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়ে ওইভাবেই বানিয়েছিলাম, তো ভাবতে পারিনি তখন এরকম ভালো হবে। তো কোনো জিনিস চেষ্টা করায় সেটা যদি সাকসেস হওয়া যায়, সেটা যে এত আনন্দ, সেটা যে না পেয়েছে সেটা সে ছাড়া হয়তো কেউ জানে না। আশা করছি আজকে আমার ভিডিওটা আপনার ভালো লাগবে। দেখা হবে।